ঘোষণা করে। আমাদেরকে না জানানো ছাড়া পাবলিক এর পরে প্রাইভেট ন্যাশনাল 7 কলেজ কাউকে জানানো ছাড়া, মহানগরকে জানানো ছাড়া ওরা কিভাবে ঘোষণা করে? আপনি কোন ইউনিভার্সিটি থেকে? আমি স্টার্স ইউনিভার্সিটির। আচ্ছা, এখানে ওই যে ফেট হলো কিভাবে এই বিষয়টা? ও গরমে হচ্ছে ইয়া হয়ে গেছে, ওখানে অনেক মানুষ তো গ্যাদারিং এ, গরমে হচ্ছে মানে হিট আউট আচ্ছা, ঢাবির আর কিছু না। শিক্ষার্থী বলছে এটা হচ্ছে কি শুধু ঢাবিতে কমিউনিটা হয়েছে, এটা তো সারা বাংলাদেশে না। তাহলে আপনাদের এখানে ওইটাই তো ওরা কেন্দ্রীয় করে, এর আগেও কেন্দ্রীয় করছে না ওরা? ওরা এরকম বলে পাবলিক নিয়ে করে, ওরা কেন্দ্রীয় কমিটি ঘোষণা করে দিছে না, আহ্বায়ক সদস্য সচিব, এইবারে ওরা সেম সিন্ডিকেট করতেছে। আর আমার কথা হচ্ছে দাবি কেন সেন্ট্রাল হোল্ড করবে? দাবি কি করছে? মধুর ক্যান্টিনে হয়েছিল আন্দোলন, আমাদের রাস্তায় আমাদের পিছনে দাঁড়ায় ছিল। মহানগরের ড্যামরা, যাত্রাবাড়ি, স্টাফ কোয়ার্টার থেকে শুরু করে উত্তরা, বনশ্রী, রামপুরা, বসুন্ধরা, বীরপুর, এইসব জায়গায় আন্দোলন হয়েছে। ওদের এটা সেন্ট্রাল হয় কিভাবে? ধরো তো বাসা থেকে বের হয় না 17 তারিখের পরে আসছে। এখন নেতা হইতে সবাই না, নেতা হওয়ার সময় সবার হাত আগে উপরে, কাজের সময় কেউ নাই। মাঠে কয়জন নেমে কাজ করছে? মানুষের সাথে গালিগালাজ কেন করতেছে? ওরা মাঠে 2 দিন নামছে, ওদের মধ্যে যারা মাঠে নামে তাদের নাম বাদ দিয়ে দিছে মাঠে নামে দেখে। এখন কমিটিটা কিভাবে চান? কমিটিটা কিভাবে চান? কমিটিতে রিফাত রশিদকে থাকতে হবে, প্রাইভেটের একজন থাকবে, মহানগরের 20% থাকবে, পুরা প্রাইভেটের 40% থাকবে, তারপর হচ্ছে পাবলিক যেগুলো আছে ওইখান থেকে 20% থাকবে। প্রত্যেকটা জায়গার স্টেক হোল্ড হতে হবে। পূর্বে প্রস্তাবটি তাকে দিয়েছিলেন? তারা আমাদের সাথে বসেই নেই, এটা তো হঠাৎ করে ওরাই তারা তাদের মতো সব করছে। আমরা যখন খবর পাইছি, অবশ্যই এটা ডাবিয়ানদের বৈষম্য, এটা বা বৈষম্য বিরোধীর বৈষম্য না, এটা ডাবিয়ানদের বৈষম্য। স্পষ্ট বলে দিতে চাই, আপু জানতে চাই ছোট করে এর পিছনে কোনো চক্রান্ত আছে? সেটা তো তারা জানে, তাদেরকে জিজ্ঞেস করবেন। ডাবিয়ান যারা এইসব গেম খেলছে তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের চক্রান্ত কি। ভিতরে এখনো বসে আসছে, তারা পারতো না বের হয়ে আমাদের সাথে কথা বলার? তারা পারতো না আমাদেরকে ডেকে ভিতরে নেওয়ার? তারা ভিতরে সুন্দর করে চতুর্দিকে ব্যারিকেড দিয়ে বসে আছে। কেন ভাই এত ভয় পান কেন? রাজপথের না সৈনিক? রাজপথে তো আপনাদের সাথে দেখা হয়নি আমাদের। মিথ্যা কথা। আমরা প্রতিদিন বাংলা মোটরে থাকি, এখানে যারা আছে সবাই বাংলা মোটরে থাকে। আমরা 4টা পর্যন্ত প্রাইভেট বসে আছিলাম তাদের সাথে কথা বলার জন্য, কমিউনিকেট করার জন্য, তারা করে নাই। আমরা প্রধান মাথাদের সাথে 4টা পর্যন্ত বসেছিলাম, ভোর 4টা পর্যন্ত। এখন আপনারা কি দাবিতে থাকবেন নাকি আপনারা এইখানে কোনো ধরনের কমিটি ঘোষণা হইতে পারবে না। আর ওই কমিটি ঘোষণা হইলে আমরা প্রাইভেট, পাবলিক, মহানগর 7 কলেজকে ওইটা মানি না, মানবো না।